কই যাইতেছ? আরে যাইতেছি। খাবার খাবে না? এই নাও। না না খামু না, আয়া খামুনি। আরে তুমি খাবে না মানে? সবার আগে তোমার খাওয়া দাও, তারপর সবকিছু। দেখো আমি তো পড়াশোনা করি, আর এই অটোটা চালায় দাদার কিস্তি পরিশোধ করি। আজকে দাদার বলে কিস্তি আছে, তাই দেখি অটোটা চালায় কিছু ইনকাম করতে পারিনি, তাহলে দাদার কিস্তিটা শোধ দেবো। অটো তো চালাবে, ঠিক আছে, সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আগে খাবার খেতে হবে। আরে লক্ষ্মী বউ আমার, শোনো খাবার আমি এসে খামুনি, আমার বেশি দেরি হইব না, তুমি খায় না। এত কিছু জানি না, এখন আমি খাওয়িয়ে দেবো, তোমার খেতে হবে। কি বলতেছো তুমি এইসব? এই নাও। দেখো না, ভাবছিলাম বড় লোকের মাইয়া আমাকে সংসারে এসে নিজেরা মানায় নিতে পারবো না, কিন্তু দেখো পুলার বোর্ডারে দেখে মনেই হয় না যা হচ্ছে আলাদা আঙ্গনের বাড়ির একজন। অগৈ দৃশ্য দেখা আমারও বুকটা জুড়ে গেছে। পরলোক হইলে কি হবো, মনটা অনেক ভালো। তুমি কথা ঠিকই কইছো, আমি দোয়া করি অগর এই সুখের সংসারে কারো নজর যেন না পড়ে। আরে আটু খেয়ে যাও। না না না, আর নাও। এই নাও, আমি চলে গেলাম। ঠিক আছে, সাবধানে যেও। কত না খাওয়ার বায়না কর। না রে মা, তোরে আমার কর তেমন কিছুই নেই, কিন্তু তোর দিন দিন আমি যতই দেখতেছি ততই আমি অভাব হয়ে দেখতেছি। তুই আসলে অনেক ভালো, এইভাবে আমার সংসারটা ধরে রাখি। আমি শুধু ভালো না, আমি অনেক লাকিও, আপনাদের মতো একটা পরিবার পেয়েছি। চল এখন নিজে খাইয়ে নিবি। আমি কয়েকদিনের জন্য ঢাকা মিরপুর গিয়েছিলাম আমার বুড়ির সাথে দেখা করার জন্য। এক সপ্তাহ ধরে আমার নাতিরা বাড়িতে নাই, কারো কোনো মনোযোগ নাই, খুঁজে ভাই করে নাই কোন জায়গায় কোন লোকেশনে গিয়েছে। আজকাল মোবাইল আছে, লোকেশন দেখেও তো খোঁজা যায়। হতে দিস তোরা কি করতেছিস? হ্যাঁ, চিন্তা ভাবনা করে কিচ্ছু নাই। মা, আমরা তো টেনশন করতেছি, চল! কোনো লোক পাঠাইছি। কোথায় লোক পড়াইছিস? কি টেনশন করতেছিস? তোর টেনশন তো কোনো মনের মধ্যে নাই। বউ না বুড়ো হয়ে গেছিস না, বউ না ঘরে আরো বইয়া দিচ্ছে। হারামজাদা পোলা কোথাকা। দাদু একটু নো রে ভাই, তোর কি তোর বুড়োর জন্য একটু টেনশন হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো, কিন্তু তুমি একটু ঠান্ডা হও। মাটির নিচে যদি যায় তাকে আমি খুদা বাই করবো। আমার নাতনি কোথায় আছে? পাতাল আতাল পাতাল আমি সব জায়গায় যাবো, আমি তালাশ করবো, পুলিশ দেবো, সব জায়গায় লাগাই দেবো। আমি মাথা ঠিক না, আমি কি করতেছি? মা তুমি থামো, আমি যেহেতু চেষ্টা করছি পারিনি, এবার ভিন্নভাবে চেষ্টা করব। তুমি আমার উপর ছেড়ে দাও। ভিন্নভাবে যা, তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমিও বসে থাকবো না। আমার নাতনি এই কোথায় গেছে তুই জানোস না? হ্যাঁ, দাদু আসলে হয়েছে কি, আমি জানতাম যে পরে একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা গরিব। কি করে? সেই ছেলেটা গরিব, একটা ছোট লোক ফকিরের বাচ্চার হাতে বেরিয়ে গেছে। অনুন এবার ওই ছেলেটা পাইলে আমি হাতও ভাঙবো, সাথে ওরও আমি শাস্তি দিব। আমি ছোট লোক ফকিরকে এটা পছন্দই করি না। ডিসকাস্টিং এর মতন একটা কাজ করেছে আমার নাতনি। আমি 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 কি করবো? আমি অসুস্থ হয়ে গেলাম। রায়না, তুই জেনে শুনে আমাকে জানাসনি? বল, ছেলেটার নাম কি? বাবা, ছেলেটার নাম দিহান। আচ্ছা ঠিক আছে। তোরা কোথায় আছিস? ছেলেটার নাম জেনেছি, ছেলেটার নাম দিহান। এই বল, ছেলেটা কোথায় থাকে? বাবা, ওর বাড়ি করটিয়া। আহ, বাড়ি নাকি করটিয়া। করটিয়া?
পরোটিয়া কোন জায়গায় একটা আছে তো। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে পাইলে একদম জানে মেরে ফেলবি। ঠিক আছে। তোমার একটা কাম করছে ফকিরের বাচ্চা, আমাদের একদম স্টুপিড বানাই দিল সব টেনে। নো নো নো। কি ব্যাপার ভাই, আপনি তো উত্তেজিত হয়েছেন কেন? মারু, তুমি বুঝবে না, আমার মেয়েটা এক ছোট লোকের হাত ধরেছে। এটা রায়না জানতো, অথচ আমাকে জানায়নি। ও জামাই বাবাজি, শেট, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। আমার দাদু ভাইটা একটা ফকিরের পোলার হাত ধরে চলে গেছে, আমাদের মান সম্মান প্যাটি সবকিছু লুজ করে দিয়েছে। আমি কেমনে করে সমাজে মুখ দেখাবো? নিজের কপালে নিজেই থাপড়ায়। ও নো নো। মা, তুমি থামো, ওদের নিয়ে ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। ও এই এই জামাই বাবাজি, তোমরা আসো, এই ঘরে আসো তো, আসো। ও মেন। আচ্ছা, প্রেম কি খারাপ জিনিস? তুমি আমি ভালোবাসা বিয়ে করি নাই। এখন এটা তো আমরা বুঝলেও তো তারা এই জিনিসটা বুঝতেছে না। আর তুমি তো জানোই যে আমার মা অনেক রাগী আর টাকা পয়সার অহংকার করে বেশি। যেহেতু ওই ছেলেটা অনেক গরিব ছোট লোক, এই কারণে একটা সমস্যা হচ্ছে। শোনো, আমার ওই ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। যে করে হোক ওই ছেলেটাকে বাঁচাতে হবে। আমিও সেটাই ভাবছি। তাহলে আমি এক কাজ করি, ওই ছেলেটাকে খুঁজে বের করি। ওইটাই করো তুমি। আমি দেখি আমার মাথা ঠান্ডা করার ব্যবস্থা যাও, যেভাবেই হোক ওই ছেলেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। ফুপি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? ঘরেও তো বলা যেত নাকি? এখানে আমার কি প্রয়োজন ছিল? না না, ঘরে বলা যাবে না, এখানেই বলতে হবে। আগে বলো, তুমি আমার কথাটা রাখবে? আচ্ছা, আমি কি কখনো তোর কোনো কথা ফালাইছি? বল, আমি রাখবো। ফুপি, আমিও না পুরীর মতো একটা ছেলেকে ভালোবাসি। কি বলিস? তুই আবার কাকে ভালোবাসিস? আর তোর কি ভালোবাসার বয়স হয়েছে? হ্যাঁ, দেখো ফুপি, আমি এত কিছু বুঝতে চাই না। আর তাছাড়া ভালোবাসতে কি বয়স লাগে নাকি? ভালোবাসা মন থেকে আসে, এটা কখন হয়ে যায় কেউই জানে না। বুঝলাম, কিন্তু কাকে ভালোবাসিস তুই? ফুপি, বাবার সঙ্গে যে কাজ করে ওর নাম সোহাগ, আমি ওকেই ভালোবাসি। সোহাগ? আরে তুই কি কোনো ছেলে খুঁজে পেলি না? লাস্ট পর্যন্ত তুই সোহাগকে ভালোবাসলি? আরে সোহাগের ভিতরেতে দয়া মায়া ভালোবাসা বোধ বলতে কিচ্ছু নাই। ও মানুষ খুন করতে 2টা মিনিটও ভাবে না। ও যে তোকে মেরে ফেলবে না তারও তো কোনো গ্যারান্টি নাই। না না, আমি জেনে শুনে আমি এগুলো সাই দিতে পারবো না। দেখ ফুপি, প্লিজ তুমি এভাবে বলো না। ফুপি, জানো ওর বাহিরটা যেমন দেখায় ওর ভিতরটা তেমন না। অনেক ভালো একটা ছেলে। আমাকে তোর বিপদে ফেলে দিলি। আমি না পারতেছি আগাতে, না পারতেছি পিছুতে। দেখ ফুপি, তুমি একদম না করবে না। ফুপি সত্যি আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে হারাতে চাই না। হ্যাঁ, আমি যদি ওকে না পাই তাহলে আমি মরে যাব। আরে না না, পারবি না, এগুলো বলতে হয় না। আর তাছাড়াও পরের বিষয়টা নিয়ে বাড়িতে এমনি অনেক হট্টগোল হয়ে আছে, আর তার উপরে তুই এখন এগুলা। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তোর ফুপার কাছে বিষয়টা বলে দেখি। আমি জানতাম ফুপি তুমি কিছু একটা করতে পারবে। তুমি আসবে আমার লক্ষ্মী ফুপি। পাগলি মেয়ে, আয়। শোন, আজকে আমি তো করে এখানে কি জন্য ডাকছি জানোস কি? না বস, আপনি বলেন কি কাজে ডাকছেন? আমি যখন কোনো বড় কন্ট্যাক্ট পাই তখন আমি তো করে ডাকি। আজকে একটা বড় কামের কন্ট্যাক্ট পাইছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বড় লোক সাহেব আমাকে এখানে আয় বলবো। খালি যদি কন্ট্যাক্টটা কমপ্লিট করতে পারবো, লালে লাল হয়ে যাবো। ওই লোকের টাকা পয়সা কোনো অভাব নাই। উস্তাদ, মেলা দিন ধরে অস্ত্রের মধ্যে জং ধরে রয়েছে, আজকে মনে একটু জংটা ছাড়বো। সাবাস। তখন আমি সারা বছর টাকা পয়সা দিয়ে দুধ কলা দিয়ে পুষি। যখন আমার প্রয়োজন হয় তখন আমি তোকে ডাকি। কাজ শেষ হবো, গা টাকা দিবি। বস, ওই লোকটা কো? ওই তো আয় বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই ছেলেটা, বস, ওর তো চেনা চেনা নাকি? ও তোমার অটো চালায়। এই ফকিন্নির বাচ্চা আমার মাইয়াটারে ভুলভাল বুঝাইয়া আমার বাড়ির থেকে ভাগাই নিয়ে বিয়া করছে। একদম দুনিয়ার উপর থেকে শেষ করে দিবি। এটা কোনো বিষয়ই না। তাতে তোরা পাবি 2 লাখ টাকা। 2 লাখ? কেন, কম হয়ে গেছে? আরো 1 লাখ। হ্যাঁ,
বস কই কি আমরা তো 20,000 টাকা কইলে মারা করে ফেলাই 3 লাখ আমরা তো 20,000 টাকা মারা করে ফেলাই বস ডিল ডান ওই অটোটা মেরে ফেলামো একদম খায়া ফেলামো স্যার আপনি কোনো টেনশনই করেন না আপনি একবার সঠিক মানুষের কাছে চাইছেন আমাকে বস একদম পাকা বিলিয়ার বুঝছেন আর আমরা তো আছি সাথে আপনি বাচ্চা যাওয়ার আগে মিনা যাবেন যারা সাহায্য দিচ্ছি আপনি কোনো চিন্তা করেন না ওই ফকিন্নির পোলারে আপনি বাড়িতে যাওয়ার আগে শুনবেন লাশ বানায়া রাস্তার মধ্যে বিছিয়ে দিছি কুকুর দিয়ে টাক চালাই দিমু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এলাকায় প্রচার হয়ে যাবো সাপও মরবো লাঠিও ভাঙবো না আপনার নামও আসবো না কোনো কিছু চিন্তা করেন না ঠিক আপনাকে আছে। সময় তো টাকাটা দিয়ে দিই ঠিক আছে, তোরা কাজ শেষ করে আমাকে নক দিবি, টাকাটা তোদের যথাস্থানে চলে যাবে। মনে থাকবো? আসসালামু আলাইকুম বস। গিট্টু ভাই মরু তো কি 3 লাখ শোন তোরা 3 জনে নিবি 1.5 লাখ আমি দেব আমার বেলা দিয়ে স্বপ্ন রে একটু নাল নীল বাড়তে জ্বালার ব্যবস্থা কর সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে কিন্তু ফকিরের বাচ্চা ঠিকানা তো কেউ দিতে পারলো না বস ওইখানে দিয়ে কামলার মাটি কাটতেছে চলেন ও কাছে যা জিজ্ঞাসা করি কারণ কামলার খোঁজ জানে ঠিক করছিস একদম এই চল এই এদিকে আয়। রাখ ছবিটা দেখা এই ছবির পোলা রয়েছে নস এই পোলাই কি করছে এই ফকিন্নির পোলায় এক বড় লোকের মাইয়া পাকায় এনে বিয়া করছে পরে যদি পাই পরে একদম জব করিয়া টুকরা টুকরা করে বস্তায় বইরা ওই বড় লোকের উপহার দিব বিনিময়ে আমাকে 3 লাখ টাকা দিব এত কথা তোর কইতেছি কেন তুই ওর পোলাটা চিনস কিনা হিডা ক না না এই পোলা আমাকে কেরামেন না এই উস্তাদ আমার তো সন্দেহ মনে হইতাছে ওই তো আমাকে দেখে ঘাবড়ে গেছে নিশ্চয়ই কোনো রহস্য আছে উস্তাদ ঘাবড়ায় গেছিস কেন ভাই আপনার এত এত জিনিস দেখলে যে কেউ ঘাবড়াইয়া যাইব। আমাকে দেখে ভয় পাইছি এই জন্য ঘাবড়ায় গেছে কাজ কর এই চল শোনো বউ, আজকে অনেক টাকা কামাই করছি। তাহলে তো ভালোই হয়েছে। যাক বেলা চিন্তা করতে হবে না, কিস্তি বেলা দিতে পারবো। আরে বাবা কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, তোমার কি হয়েছে? ধ্যান, তুই আর এই গ্রামে থাকিস না, তুই এখান থেকে পলাই যা। মানে কি হয়েছে ও কোনে পালাইবো? আরে এই যে বৌমার বাপ গুন্ডা পাঠাইছে আমার পোলারে মারার জন্য। তারা আমার ছবিটাকে কয় এই পোলারে চিনস, এই পোলারে জব করবো। আমি তো তাকে পলাই আইছি। বাবা তুই আর এক মতো দেরি করিস না, তুই তো খালা বাড়িতে চলে যা। আরে- আর কিছু হইলে আমরা কি নিয়ে বসবো? আমি তো কিছুই বুঝতেছি না কি করবো। আরে তোর কিচ্ছু বুঝতে হবে না, তুই বৌমারে নিয়ে তোর খালার বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে, চলো পরি। যাও মা, আমাদের জন্য ভালো হবে। যাও। আরে আইলে কব কান্দো না, কেউ যদি জিজ্ঞাসা করে কব যে আমি চিনি না। না, ওই ফকিন্নির বাচ্চারে আগেই মারিস না, আমরা আসতেছি। ফকিন্নির বাচ্চা কত বড় বুকে ফাটা আমি দেখতে চাই। আমার নাতিরে না ভাগা তাই না? ও চোখ দুটা উঠাই আমি কাটা চাবিটা একবারে খেয়ে গেলাম। মা, এখানে দেরি করলে হবে না, চলো। কি যে হয় এখন? রানা কোথায়? আমিও যাই। কি হয়েছে ফুপি এখন কি হবে বাবা তো পরীকে আর হাজবেন্ডকে ধরে ফেলেছে এখন তো ওদেরকে মেরে ফেলবে কি হলো সেগুলা? কিভাবে হলো এগুলা? রানা এখনই সময় আছে, তুই তাড়াতাড়ি যা, গিয়া পরে হাজবেন্ডে বাঁচা। যা তাড়াতাড়ি, আমরা আসতেছি, যা। হ্যাঁ তুমি যাও, তোমার খুবই ঠিকই বলছে, আমরা আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যা। এখন কি হবে বলো তো? তুমি তাড়াতাড়ি চলো, ভাইয়া যে ডেঞ্জারাস লোক, ওদের ধরতে পারলে সাথে সাথে মেরে ফেলবে।
আমার ভাবলে হাত পা ঠান্ডা হয়ে যেতেছে। তাড়াতাড়ি চলো চলো চলো। ওরে মাইরে ফালা বাঁচাইছিলাম, সাহেব কইলো ওরে নিজের হাতে গুলি করে মারবো, এই জন্য ওরে বাঁচাই রাখছি। সাহেব আইতাছে, আইলে ওরে গুলি করে মারবো। এইবার ঠিক আছে, দে আর বাইরে ফেলামু। বাবা দাঁড়াও, ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। ও ওকে মারতে হলে তোকে মারতে হবে? ঠিক আছে, আমার সম্মান আগে, পরে আমার সন্তান। আমি তোকে মেরে ফেলবো। বাবা, যদি মারতে হয় তাহলে আগে আমাকে মারো। ঠিক আছে, প্রয়োজন হলে আমি তাই করবো। এই! এই জায়গায় একটা গুলিও চলবো না। রায়না তুমি এনে, রায়না আমার ভালোবাসা। চল। এই সব এই বুঝলাম না, তুই এরকম করতেছিস কেন? এই আমরা টাকার জন্য ওকে মারতাছি, হ্যাঁ? কে ভালোবাসা? ওই আমার লাইনে কোনো প্রেম ভালোবাসা বলতে কিছু নাই। তোর মনে হয় ভালোবাসা দেখে গেছে, আগে তোরে মাইরা ফেলাই, তোর আগে মাইরা ফেলাম। ওই যা! বস! এই এই জায়গায় কোনো গুলি চলবো না। চল চল। চলো, এখানে থাকলে আমাকে গুলি করে দেবো। আমরা এখানে থাকি না। চল চল বাবা চল। না, আমি আমার মেয়েদের রেখে এখান থেকে যাবো না। যাবি না মানে? এই ছোট লোকের বাচ্চারা, স্টুপিড ইডিয়েট, আমাদের পায়ের যোগ্য না, তাদের তুই ক্ষমা করে দিবি? আমার তো মনে হচ্ছে তাই তাই তোর চোখ মুখে কথা বলছে। আরে রাখেন, কিসের এত আপনাদের অহংকার? আপনি নিজের হাতে আপনার সন্তানকে খুন করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি আমার সন্তানকে মেরে ফেলবো, তারপর আমি আমার সম্মান রক্ষা করবো। সম্মান? আপনার সম্মান নিয়ে পড়ে আছেন, যেখানে আপনার সন্তানের জীবন নিয়ে কথা। ভাইয়া, এবার অন্তত পক্ষে তোমার রাগটা কমা। সারা জীবন তো শুধু রক্তই করে বেড়ানো। এবার নিজের সন্তানকেও ছাড় দিতেছো না। তোমার সম্মান আগে না তোমার সন্তান আগে? সন্তানই যদি না থাকে তাহলে তুমি সম্মান দিয়ে কি করবে? মানুষ তো তোমার মুখে সি দিব, ফু দিব। আমার ছোটরা মেয়ে ঠিকই কইছে। বাবাজি, তুমি তো আজকে আমার চোখ কান একবার খুলে দিলে। এইভাবে বুদ্ধি পরামর্শ কে নাম কেউ দেয় নাই। আমার ভুল আমি বুঝতে পারছি। এই এই তোমরা এদিকে আসো। বন্দুকটা ফেলাম, বন্দুক দিয়ে ডরাইতেছে বর্তমানে। এখন ফেলাই দাও। ওই যে আবারও পকেটে বললো। ঠিক আছে, ঘটনা হয়েছে, আই এম ভেরি সরি। না না, আপনি সরি বলছেন কেন? সমস্যা নেই, আপনারা যেহেতু মেনে নিয়েছেন আর নিজেদের ভুল বুঝতে পারছেন, এতে আমরা খুশি। আর এক কাজ করো, এখনই আমার 2 নাতিরে নিয়ে বাচ্চা গেছে, কালকে সকাল 10টার মধ্যে তোমার বাবা মা আত্মীয় স্বজন কেরা আছে নিয়ে বিয়ে ফাইনাল করো। কি যে বলেন না, শুভ কাজ দেরি করতে নাই। কালকে সকালে কেন? আজকেই আমি এক্ষুনি খবর দিচ্ছি। মা, এখানে শুধু একটা বিয়ে হবে না, এখানে দুইটা বিয়ে হবে। কারণ রায়না সোহাগকে অনেক ভালোবাসে। ও বুলবুলের প্রেমে তো কইরা আমাকে পাকাইলো। আমি রাজি চলে